আমরা যদি অনেক টাকা খরচা করে একটা প্রাইভেট কলেজে বা আরো 5-10 বছর পড়ানোর দিক দিয়ে একটু চিন্তাবোধ থাকে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নমস্কার, আমার নাম কৃষ্ণ ঘোষ। আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং এর সাথে সাথে আমি ম্যানেজমেন্টের এমবিএ ডিগ্রির ওপর আমার যে পড়াশোনা সেটা আছে। তো আমি বর্তমানে কেরিয়ার কাউন্সিলিং এবং জব কনসালটেন্সি এবং এডুকেশন সেক্টর, এই কয়েকটা সেক্টরের মধ্যে আছি। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা সঠিক রাস্তা দেখাতে চাই, যাতে যে সমস্ত স্টুডেন্টরা দেখছো, তোমরা ইউটিউবে বা ফেসবুকে অনেক মজার ভিডিও, অনেক নাচ গানের ভিডিও দেখতে পারো, কিন্তু আমার ভিডিওগুলি তোমাদের লাইফ চেঞ্জ করতে পারে। মাধ্যমিক পড়ার পর তোমাদের কাছে দুটো রাস্তা খুলতে পারে। এক তো হচ্ছে টেকনিক্যাল এডুকেশনের দিকে যাব, আদারওয়াইজ জেনারেল লাইনেই থাকবো, আরো 2 বছর ইনভেস্ট করব আরো হায়ার স্টাডিজ এর দিকে। যদি তোমরা যাও হায়ার স্টাডিজ এর দিকে এগোবো, সেক্ষেত্রে তোমাদের 10+2 সায়েন্স সব থেকে বেস্ট অপশন। কিন্তু সায়েন্স তো আর সবার জন্য নয়। সায়েন্স অনেকের হয়তো পছন্দ নয়, অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে। সেই সমস্ত স্টুডেন্টরা বেস্ট অপশন হবে আর্টস না নিয়ে ভোকেশনাল সাবজেক্টটা তোমরা চয়েস করতে পারো। ভোকেশনাল সাবজেক্টটা চয়েস করলে অনেক রাস্তা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, যেটা ভবিষ্যতে তোমরা তার সুবিধা পেতে পারো। যেমন একজন ভোকেশনাল স্টুডেন্ট চাইলে তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য বিটেক বা ডিপ্লোমা করতে পারে খুব অল্প সময়ে, এবং স্কলারশিপও ভালো পাবে আর নাম্বারও বেশি তোলা যায়। প্রফেশনাল কোর্স যদি অ্যাকাউন্টেন্ট রিলেটেড পছন্দ থাকে, তাহলে বিকম এর দিকে এগোতে পারে, মানে কমার্স নিয়ে, তারপর চার্টেড অ্যাকাউন্টেন্ট দিকে যেতে পারো। অথবা প্যারামেডিক্যাল সেক্টরে যাওয়ার জন্য পিওর সায়েন্স অথবা বায়োসায়েন্সের দিকে তোমরা এগোতে পারো। আর্টস নিয়েও এগোনো যায়, আর্টস, ক্রাফট, ড্রয়িং এইসবের উপরও তোমরা যেতে পারো। কিন্তু এর বাইরেও একটা রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন। টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমিকের পর দুটো রাস্তা ওপেন হয়, একটা হচ্ছে আইটিআই, একটা হচ্ছে পলিটেকনিক। মাধ্যমিকের পরই যদি তোমরা পলিটেকনিকে ভর্তি হতে চাও, তার জন্য কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা ভালো করে দিতে হবে। মাধ্যমিকে যদি 65% ওপরে নাম্বার থাকে, সেক্ষেত্রে তোমার নাম্বারের ভিত্তিতে তুমি একটা সরকারি কলেজে সুযোগ পেতে পারো বা ভালো কলেজে চান্স পাবে। বাট যদি মাধ্যমিকে তোমার 50% বা 60% নর্মাল নাম্বার চলে আসে, বা 35%, সেক্ষেত্রে কিন্তু সরকারি কলেজে সুযোগ পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যাবে তোমার ক্ষেত্রে। তার কারণ আপনারা অভিভাবকরাও হয়তো জানেন না, আমি বলতে চাই, লাস্ট 3 ইয়ার্স ধরে আমরা যেটা দেখছি যে বাংলার মধ্যে পলিটেকনিক পড়তে গেলে স্টুডেন্টদের এখন আর কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। তারা মাধ্যমিকে যে নাম্বারটা পাচ্ছে, সেই নাম্বারের ভিত্তিতে তাদের একটা মেধা তালিকা তৈরি হচ্ছে। সেই মেধা তালিকার ভিত্তিতে তারা কলেজে র্যাঙ্ক আসছে এবং সেই র্যাঙ্কের ভিত্তিতে ভর্তি হচ্ছে। অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট যদি ভালো না থাকে, তাহলে মেধাবী স্টুডেন্টও কিন্তু কলেজে চান্স পাবে না সরকারি কলেজে। বেসরকারি কলেজে পলিটেকনিক পড়তে গেলে ভালো কলেজে 1,15,000 থেকে 1,35,000 টাকা পর্যন্ত খরচা হয়ে থাকে কলকাতার দিকে। টপ যে সমস্ত কলেজ, যেমন টপ কলেজের মধ্যে কিছু কলেজের নাম আমি বলবো, যেমন টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট, জেআইএস স্কুল অফ পলিটেকনিক, তারপর শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন, এই ধরনের বেশ কিছু কলেজ আছে, টেকনো ইন্ডিয়া আছে, যেখানে তোমরা একটা স্ট্যান্ডার্ড লেভেলের এডুকেশন পাবে, কিন্তু কোর্স ফিটা ওই যে 1,16,000 থেকে 1,45,000 মধ্যে। আর সরকারি কলেজে সাধারণত একদমই কিছু খরচা হয় না। এটা তো আমি পলিটেকনিকের দিকটা বললাম। কোনো স্টুডেন্ট যদি চাও আইটিআই পড়বে, মাধ্যমিকের পর সরাসরি তোমরা আইটিআই এ ভর্তি হতে পারো। আইটিআই এর সবসময় কিন্তু 2 ইয়ার্স এর যে কোর্সগুলি হয়ে থাকে, যেমন আইটিআই ফিটার, আইটিআই ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক্স, এই ধরনের কোর্সগুলি নিয়ে যদি তোমরা পড়ো, খুব তাড়াতাড়ি তোমরা একটা চাকরিমুখী দিকে এগিয়ে যেতে পারবে, বা আইটিআই করার পর গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট দুটো জবেরই রাস্তা তোমাদের কাছে ওপেন হয়ে যায়। এই সব কিছু নিয়ে অনেকটা আলোচনা হলো। তোমরা যদি সরাসরি আমার সাথে এসে কথা বলতে চাইছো বা কাউন্সিলিং করতে চাইছো কলেজ ভর্তি নিয়ে, আমাদের মেন হেড অফিস হচ্ছে বর্ধমানে, আরো একটা ব্রাঞ্চ অফিস আছে, সেটা হচ্ছে মগরাতে। এখন থেকে ভিডিও দেখে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরীক্ষা শেষ হওয়ার পর বা পরীক্ষাটা দেওয়ার পর আমার সাথে এসে যোগাযোগ করতে পারো, বা এখনো আপনারা অভিভাবকরা চাইলে এসে আলোচনা করতে পারেন। আমাদের এখান থেকে কাউন্সিলিং করিয়ে দেওয়া হয় স্টুডেন্টদের। শুধু কাউন্সিলিং করিয়ে দেওয়া না, সে কোন কলেজে যাবে, কি নিয়ে পড়বে, কোন কলেজটা তার জন্য পুরো ভালো হবে, এই পুরো গাইডেন্সটা তারা আমাদের কাছ থেকে পেয়ে থাকে। তো সময় নষ্ট না করে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম আছে, তুমি কি হতে চাও, হ্যাঁ, তোমার ইন্টারেস্টের উপর বেস করে আমরা তোমাদেরকে ফ্রি কাউন্সিলিং সেশন দেবো। তার জন্য অবশ্যই ওই গুগল ফর্মটা তোমরা একটু ফিল আপ করে দিতে পারো। আর যারা ডব্লিউবিজেই দিতে চাও বা এইচএস সায়েন্স আছে, তাদের জন্য কিন্তু আমরা কোচিং থেকে শুরু করে গাইডেন্স, কাউন্সিলিং সেই পুরোটা দিয়ে থাকি। তো দেরি না করে এক্ষুনি গুগল ফর্মটা ফিল আপ করে দাও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে। আর ফেসবুকে দেখলে আমাকে ফলো করে রাখুন আপনারা, বা স্টুডেন্ট তোমরা ফলো করে রাখো। আমার সাথে এসে পরে তোমরা দেখাও করতে পারো বন্ধুরা মিলে। আমি কিন্তু একটা সঠিক রাস্তা তোমাদেরকে দেখাবো, যেখান থেকে তোমরা খুব অল্প সময়ে চাকরি পেতে পারবে। আর সেই চাকরিটাও কিন্তু আমিই ব্যবস্থা করে দেবো। পলিটেকনিক সরকারিতে পড়তে খুব একটা বেশি খরচা হয় না, উচ্চ মাধ্যমিক থেকে কমই হয়।
পরের ভিডিওগুলোতে আমি আরো সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের ভালোবাসা লাইক করে জানিয়ে যেও। আর কোন লোকেশন থেকে তোমরা ভিডিও দেখছো বা তুমি কি হতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যে উচ্চ মাধ্যমিকের পর তুমি আরো পড়াশোনা করতে চাও, না টেকনিক্যাল এডুকেশনে আসতে চাও, না সায়েন্স নিয়ে পড়তে চাও, সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ।